হয়েছে সেই গ্যাঞ্জামে শিক্ষার্থীরা মার খেয়েছে। সন্ত্রাসীদের বিচার তো হয়ই নাই, উল্টো যারা মার খেয়েছে তাদেরকে দেখতে পেয়েছি আমরা আবার মিথ্যা মামলার শিকার হচ্ছে, আবার তারাই কিনা ঘুরে ফিরে বহিষ্কার হচ্ছে। এরকম অযোগ্য, অথর্ব এবং দলকারা বিসি, সে তার বিসি থাকার সমস্যাটা হারিয়েছে। আপনারা জানেন কুয়েতের শিক্ষার্থীরা আজকে 24 ঘন্টা যাবত অনশন করে আসছে। সেখানকার একজন শিক্ষার্থী স্ট্রোক পর্যন্ত করেছে, বাকিদের অবস্থাও নাজেহাল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ওই কুয়েটের পাষাণ বিসি তার আসলে মন গড়ে নাই। শুধু তাই নয়, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে, ছাত্রদের প্রতিনিধি হিসেবে ছাত্র প্রতিষ্ঠা রয়েছে, তারা এখন খোঁজখবর নেয় নাই। এই লজ্জা আমরা কোথায় রাখি? আমরা শুনতে পেয়েছি কুয়েটের যে বিসি তার নাকি অনেক হ্যাডম, তার নাকি অনেক ক্ষমতা, এবং সেই ক্ষমতা নাকি এতটাই বেশি তাদের হাত নাকি একদম লন্ডন পর্যন্ত লম্বা। তো আমাদের মনে সাধারণত প্রশ্ন জাগে যে এরকম লন্ডন পর্যন্ত লম্বা হাত, এইটাই কি আসলে তার যে জোর করে ক্ষমতা আঁকড়ে ধরার যে প্রবণতা, এই প্রবণতার পিছনে তার এই ক্ষমতার মানে তার যে প্রবণতার পেছনে এই লন্ডন পর্যন্ত লম্বা হাত, এই হাতে দাঁড়িয়ে কিনা আমাদের প্রশ্ন জাগে আসলে। আমরা নতুন বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক মেধে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে শিক্ষার্থীদের উপরে স্বৈরাচারের মতো চিপে বসার যে প্রবণতা, এই প্রবণতা আমরা কোনোদিন বরদাস্ত করবো না। আজকে কুয়েটের ভাইরা অনশন করছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের প্রতি সম্মতি জানাচ্ছি এবং এখান থেকে প্রশ্ন করে বলে দিতে চাই, যদি কুয়েটের ভাইরা অবিলম্বে মেনে নেওয়া না হয়, যদি অবিলম্বে কুয়েটের তালাও বিসি মাসুদকে অব্যাহতি না দেওয়া হয়, তাহলে এই আন্দোলনের আগুন দাবানলের মতো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আজকে দাবি জমিতে বিক্ষোভ হচ্ছে, কালকে দেখা যাবে দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানববন্ধন হবে, বিক্ষোভ হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমরা আজকে যে শাহবাগ ভোগ করেছিলাম 5 মিনিটের জন্য, আমরা আসলে কখনোই জনদুর্ভোগ চাই না। আমরা চাই না আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ভোগান্তি হোক। তবে যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে দাবি মানার জন্য যা করা লাগে আমরা সবাই করবো ইনশাআল্লাহ। আমি সরকারকে অনুরোধ করবো অবিলম্বে শিক্ষার্থী যৌক্তিক দাবি মেনে নিয়ে অপূর্ব বিসি দলকানা বিসি মাসুদকে অব্যাহতি দিন, শিক্ষার্থীদেরকে তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ দিন। ধন্যবাদ সবাই।